আপনারা যে প্ল্যাটফর্মের জন্য কাজ করবেন সেই প্ল্যাটফর্মের পোস্টের জন্য যদি কোনো ডিজাইন করেন সেটা জাস্ট লিখলে ক্যানভাতে অটোমেটিক চলে আসবে। তো আমরা এখানে কি করব, লিঙ্কডইনের কভার ফটো ডিজাইন করব। লিঙ্কডইন কভার ফটো লিখে সার্চ করলে আমাদের অনেকগুলো টেমপ্লেট চলে আসবে এবং স্ট্যান্ডার্ড মাপে চলে আসবে। যেমন এখানে দেখেন ওনার যে ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু আমরা চাইলেও কেউ এখানে ইউজ করব না, কারণ ওনার ইমেজটা প্রফেশনাল না। কারণ এই যে উনি এখানে ছবিটা ইউজ করছে, এই ছবিটা আছে লেফটে লেফটে আমাদের কি থাকে, হেডশট থাকে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমি বারবার বলতেছিলাম হেডশট, হেডশটটাই হচ্ছে প্রোফাইল পিকচার। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। আপনারা যদি এই টেমপ্লেটটা ইউজ করেন সেই সেই টেমপ্লেটের ক্ষেত্রে আপনারা যদি জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে চলে যান, তো ধরে ড্রপ ডাউন করে ফেলবেন এই ইমেজটার দরকার নেই। এই ইমেজটা ছাড়াই আমাদের এখানে কাজ করা সম্ভব, তাই না? এটা দরকার নেই, আপনারা আপনাদের সুবিধা মতো এখানে এডিট করে নেবেন, কি কি লাগে চেঞ্জ করে নেবেন। আমি জাস্ট বোঝানোর সুবিধাতে করতেছি, আমি এটা বেশিক্ষণ সময় নিব না। এখানে আপনাদের মেলটা জাস্ট ইউজ করে দিবেন, পরে যদি এটা ইউজ করেন তো করবেন, অথবা আপনারা যদি চান যে আমরা ম্যানুয়ালি ইউজ করব সেটাও করতে পারবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো টেমপ্লেট নিয়ে নেবেন, যেটা টেমপ্লেট হয়, অথবা অথবা বিকল্প অপশন কি, যারা পুরাতন স্টুডেন্ট, অথবা অপশন কি, নিজেরা কাস্টমাইজ করে সার্চ করে নিবো ভাইয়া, নিজেরা। এই যে দেখেন হোমে চলে আসলাম, আসার পরে এখানে একটা অপশন আছে কাস্টম সাইজ। আমাদের লিঙ্কডইনের ক্ষেত্রে কত, লিঙ্কডইনের কভারের কাস্টম সাইজ কত, 1584, 1983, 396। 396। এখানে ক্রিয়েট ডিজাইন নিয়ে আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে এখান থেকে ডিজাইন করে নেবেন। আর এই ক্লাসটার কথা বলছিলাম যে এই ক্যানভার যে ক্লাসটা আমি মনে হয় আপনাদেরকে ইউটিউব থেকে দেখে নিতে বলছিলাম, আপনারা দেখছিলেন কেউ? দেখলে তো এই কোশ্চেনটা থাকার কথা ছিল না যে আমরা ডিজাইনটা পারি না। আপনারা এই ক্লাসের ভিডিওটা এই যে এখানে আসবেন ইউটিউবে,
আপনাদের কালকে অফ আছে, পরশুদিন অফ আছে, এর মধ্যে আপনারা এই কাজটা সবাই প্রফেশনাল ভাবে করে নেবেন। এই লিংকটা সবাই কপি করে রাখেন। এই ভিডিওটা দেখলে আপনাদের ক্যানভা সম্পর্কে ধারণা চলে আসবে, আপনারা কিভাবে প্রফেশনাল ইমেজ তৈরি করবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিবেন কে? ভাই আমার অ্যাকাউন্ট আছে, সমস্যা হবে? আমি দিতে পারবো? দেন দেন, বা নতুন কেউ দিলে ওকে দিতে পারেন। নতুনটা হইলে বোঝার সুবিধা হয় সবার। নতুন কে দিবে? আমি দিব। আপনি তো আপনি মানে হাত স্লো। স্লো। অবশ্য স্লো হইলে ভালো এক হিসাবে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারে। তাহলে আপনিই দেন। ও আমিও দিতে পারি ভাই। আমার অবশ্য আপডেট করা নেই, লিঙ্কডিন খোলা আছে অনেকদিন, শুধু সিভিটা আপডেট করা, তাছাড়া আর ভেতরে অনেক কিছুই আপডেট নেই, শুধু এক্সপিরিয়েন্সটা আপডেট করা। হ্যাঁ, দিতে পারেন, দেন, যে কোনো একজন দেন। দিতেছেন আহমেদ ভাই? আমি দিতেছি। দিয়েছি। হ্যাঁ, ফুল স্ক্রিন করে রাখছেন? এই যে ডান পাশের নিচে কর্নারে দেখেন দুটো টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। ওকে। এটা হাইড করা যায় না। আচ্ছা, এই হচ্ছে আমার পেজ। হ্যাঁ, এটা আমি ঠিক করবো পরে, আমি এটা ঠিক করে ফেলবো। এখন বলেন কোথায় যাব? অ্যাড প্রোফাইল সেকশন। ওয়েট 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 ওয়েট, উপরে এই যে পেন আইকনটাতে ক্লিক করেন তো, ডান পাশে উপরে। পেন আইকনে ক্লিক করেন, পেন আইকন এটাই তো? ডান পাশে নিচেরটা। ও, নিচেরটা। ওকে। আপনার এখন পজিশন তো এসআর মার্চেন্ডাইজার দিলে হবে না, এখন আপনার দিতে হবে পজিশন কি? ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স এন্টারপ্রেনার, ফ্রিল্যান্স আমি কি এন্টারপ্রেনার। আমি কি ওটাও অ্যাড করতে পারি এখানে? হ্যাঁ, পারেন, অ্যাড নিউ পজিশন। ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স এন্টারপ্রেনার, প্রফেশনাল ফ্রিল্যান্সার দেন। ফুল টাইম। ফুল টাইম ফ্রিল্যান্স দিলেও হয় নিচেরটা।
এখানে না না, নিচেটা ফুল টাইমের জায়গায়। ও ফুল টাইমের জায়গায় ফ্রিল্যান্স, সবাই বিষয়গুলো ভালোভাবে বুঝেন। মানে এখানে যেটা আছে কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, সিজনাল, পার্ট টাইম। এটাই তো ফ্রিল্যান্স দিছিলাম আমরা। ওকে, কোম্পানি অর্গানাইজেশন, ফাইবার, ফাইবার বা আপওয়ার্ক। ওকে দেন। যে কোনো একটা। ওকে, কত কত সাল থেকে আছেন? আমরা ফাইবারে দিয়েছিলাম তো হচ্ছে 22 থেকে হচ্ছে 25। ওকে, স্টার্ট ডেট 22 দেন, মান্থ দেন কত? জানুয়ারি। ওকে, দরকার নাই, এটা আমাদের প্রেজেন্ট চলতেছে। এটা এন্ড কারেন্ট পজিশন। এটা মার্চেন্টের জন্য, মার্চেন্টাইজারের জন্য। আচ্ছা, এটা এন্ড তো হয়নি, তাহলে এটা টিক দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এখনো সিনিয়র মার্চেন্ট হিসেবে কাজ করছি। ওকে, নিচে স্ক্রল করেন। আপনার এই যে এটা একটু ওই যে মিটার এটা কেটে দেন তো। এটা কেটে দিব বলতে এখান থেকে কেটে দিব? হ্যাঁ, এখান থেকে কেটে দেন। ওকে, কোনো ডেসক্রিপশন থাকলে ওটা লিখতে পারেন, আর লোকেশন টাইপের দরকার নেই, সেভ দেন। কোনো ডেসক্রিপশন যদি আচ্ছা, চান পরবর্তীতে ডেসক্রিপশন আমি পরে অ্যাড করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে এই যে কাজের ডেসক্রিপশন। জি জি। আচ্ছা, প্রোফাইলের হ্যান্ডেল, প্রোফাইলে ভাই একটা কোশ্চেন, ডেসক্রিপশন কি আমি এই দুইটা কাজেরই ডেসক্রিপশন দিব এখানে, মানে এর আগে না, এটা শুধু এই ফ্রিল্যান্সের? হ্যাঁ হ্যাঁ, রানিং যেটা আছে এইটা ওকে, ডেসক্রিপশন আপনি দিবেন। আর প্রোফাইলের যদি হ্যান্ডেল আপনি কাস্টম ভাবে করতে চান, দেখেন এখান থেকে করতে পারেন কিনা। কোথা থেকে? প্রোফাইল হ্যান্ডেল, হ্যাঁ, এখানে আপনার মন মতো যদি প্রোফাইলের হ্যান্ডেল নিতে চান, এটা এখানে টাইপ করেন। যেমন হচ্ছে যে ফ্রিল্যান্সার হামিদ বা মেহেদি হামিদ এরকম আর কি। হ্যাঁ, আপনার নামের সাথে মিলায় আর কি যদি নিতে চান। ওকে ওকে, তাহলে এই দুইটা ডট কি কেটে দিব? এখানে ডট দেওয়া আছে, কেটে দিতে হবে। এটা সম্ভবত আপনার এখানে আসবে না, কারণ 100 জন কানেকশন না হওয়া পর্যন্ত দেয় না, আমি যতটুকু জানি। তারপর ট্রাই করে দেখেন দেয় কিনা। এটা সবাই মনে রাখবেন, 100টা কানেকশন হওয়ার পরে আপনি আপনার মন মতো হ্যান্ডেল অর্থাৎ ইউআরএলটা আপনি আপনার মন মতো করে নিতে পারবেন। ওকে, নিচেটা দেন। Where did you appears below your name at the top of the profile. প্রোফাইলের ইয়াতে দেখাবে। আর এটা দিব, where did you get this job? সরি, এটা তো প্রোফাইল হেডলাইন, আমি হ্যান্ডেল আছে হেডলাইন এটা। জি জি, হেডলাইন। তাহলে এটা পরে আমি হেডলাইনটা দিব। ওকে, আমি এটা বললাম ভাইয়া। জি ভাই, এটা পরে আমি আমার মানে আমার দুইটা জবকে কম্বাইন করে সুন্দর করে প্রোফাইল একটা হেডলাইন দিব। ওকে, দিয়েন এটা আপনি। ওকে, আর এখানে হোয়ার ডিড ইউ গেট দিস জব? এখানে লিংকডইনটা দিতে পারেন বা আদার্স দিতে পারেন। লিংকডইন বলতে এখানে আমি এই জবটা বলতে এই যে আমি ফাইবারের যে জবটা, এটা আমি কোথা থেকে পেয়েছি? কোথা থেকে পেয়েছি? আপনি ফাইবারটা দিতে পারেন বা আদার্স দিতে পারেন। আদার্স দিতে পারি, জি। কারণ লিংকডইন থেকে তো আমরা পাইনি। এখন না পাইলেও দিতে হবে। ঠিক আছে, আদার্স দিয়ে রাখি। ওকে, স্কিল এখানে দেখেন, স্কিল এখানে অ্যাড করা যায়। স্কিলগুলো আপনি অ্যাড করেন, আপনার অনলাইন রিলেটেড কি কি জি স্কিল আছে, কি কি আছে। মাইক্রোসফট আছে, অফিস ওয়ার্ড আছে, তারপর কি আছে, ইউটিউব মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইউটিউব এসইও আছে, লিংকডইন মার্কেটিং আছে, মাইক্রোসফট, এগুলো সবই অ্যাড করা যায়। মাইক্রোসফট অফিস, এক্সেল, ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্টের কাজ আচ্ছা যারা জানে। আমি তাহলে ইয়া করেন, আপনি পাঁচটা অ্যাড করা যাবে তো এখানে।
সোশ্যাল মিডিয়া জি। মার্কেটিং দেন। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রথমটাই। আচ্ছা, আরেকটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের কাজ শিখেছি না? জি জি ভাইয়া। জি ভাইয়া। ছোটবেলায় খুব মজা ছিল। তার পুস্তকের নাম ছিল কানা পালোয়ান। তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই। আর কি দিব? হ্যাঁ, আর কি আছে? সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, অ্যাডভাইস, ব্লগিং, আউটরিচ। এই যে এখানে তো এগুলো আছে, সাজেস্ট হিসেবে আছে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। আরেকটা কি আছে? ইউটিউব মার্কেটিং আছে, তাই না? নাই, আছে কি? আছে। ওকে, আরো অ্যাড করলে করতে পারেন লিংকডইন মার্কেটিং। সবাই বিষয়গুলো দেখেন ভালোভাবে। লিংকডইন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ আপু ডাকে দে। আর কি আছে? আচ্ছা, আপাতত এগুলো অ্যাড করে সেভ করেন। এগুলোর যদি কোনো ইমেজ থাকে, ইমেজ আপনি যদি চান যে মিডিয়া বা ডক্স ফাইল অ্যাড করবেন, সেটাই মিডিয়া থেকে অ্যাড করে রাখতে পারেন। is add media like image, document, slides or presentation. এখান থেকে তার মানে কোনো ইমেজ যদি থাকে বা কোনো ডকুমেন্টস বা কোনো কাজ করার অভিজ্ঞতা, সেগুলো এখানে দিয়ে দেওয়া যায়, তাই তো? সাইডস আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে এটা আপনার প্রোফাইলটাকে ফুললি অপটিমাইজ করে রাখবে। সেভ করে দেন। ওকে। আপনি কি চাচ্ছেন যে আপনি যে ফাইবারে কাজ করতেছেন, এটা আপনার এখানে যারা আছে প্রোফাইলে তারা সবাই দেখবে? যদি দেখতে চান তাহলে এখান থেকে জাস্ট পোস্ট নাও করে দিতে পারেন, তাহলে পোস্ট হয়ে যাবে। আর যদি চান যে না আমি করব না, তাহলে এখান থেকে কেটে দেন। জি, ওকে, স্কিপ করে দিলাম। কেটে দেন। এটা কি বলছে ভাই? এটা ফাইবার ইমেল এর যে ইমেল অ্যাড্রেস স্টোরেজ। আচ্ছা, ওকে, এখন আমরা চলে যাব কোথায়? অ্যাড প্রোফাইল সেকশন। দেখেন আপনি এখানে যখন ওই যে আপনার ওয়ার্কের এখানে ফাইবারটা অ্যাড করে দিয়েছেন, ফাইবারটা কিন্তু অটো চলে আসে যাবে। জি ভাই, আমার প্রীতি চয়টারটা ছিল, ওটা চলে গেল কেন ভাই? কারণ আপনি তো ওই যে প্রেজেন্টে আছেন ফাইবারে, তাই। আমি ওইটাও রাখতে পারি কিভাবে? ওটা আমার জানা নাই ভাইয়া। যদি কোথাও জানতে পারেন তাহলে আমাকেও জানান, আমি অ্যাড করে দেব। অ্যাড প্রোফাইল সেকশন। এখানে দেখেন কি কি সেটআপ বাকি আছে। ম্যানুয়াল সেটআপে পরে কি কি বাকি আছে দেখেন তো। আমার তো সবই বাকি আছে। ওকে, অ্যাবাউট বাকি। অ্যাবাউট সাজাইতে বলছিলাম সবাইকে, কেউ কি সাজাইছিলেন? আমি সাজাই ভাই, আমি সাজাবো। ওকে, এখন আপনার স্কিল যেগুলো আছে স্কিলগুলো অ্যাড করেন। যে স্কিলগুলো আপনার প্রোফাইলে দেখাবে অ্যাবাউট এর নিচে। দিদি এই কোশ্চেনটা করতে চাইছিলেন, তাই না?
যে স্কিলের বিষয়টা, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ। এটা ভালোভাবে দেখেন, এটা অ্যাড প্রোফাইল সেকশন থেকে যাওয়ার পরে কোডের ভিতরে আছে স্কিল। আপনার স্কিলগুলো অ্যাড করেন, কি কি এক্সপেরিয়েন্স আছে আপনার। ইউটিউব দিয়ে শুরু করি ভাই। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। এই যে ক্রিয়েট এন্ড সেটআপ, এটা এগুলো লিখবো? না 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 না, তাহলে ইউটিউব চ্যানেল শুধু ক্রিয়েট, নিশগুলো। হ্যাঁ, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন আসে কিনা। ইউটিউব ইউটিউব মার্কেটিং। মার্কেটিং, ওকে, মার্কেটিং। লিংকডইন দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দেন, দিতে থাকেন, এক সিরিয়ালে দিতে থাকেন যতগুলো স্কিল আছে। ইউটিউব আর ওই মার্কেটিং এর ভেতরে তো এসইও টিসইও ইউটিউবের কাজগুলো সবই চলে যাচ্ছে, ওখানে তার কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মেইনটেইন। অপটিমাইজেশন কি আর দিব ভাই? হ্যাঁ, দিতে পারেন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আছে আমার। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এখানে আর নিবে না ভাই। ওকে, ফার্স্টেই নেবে। ওকে, তাহলে আপাতত এভাবেই থাকুক, সেভ করে দিই। ওকে, সেভ দেন। আর অ্যাবাউটটা আমি পরে তৈরি করে নিব ভাই। ওকে, আচ্ছা, ওইখানে যদি আপনি এআই দিয়ে করতে পারবেন, তবে এআইটা প্রিমিয়াম লাগবে। এখানে এটা, হ্যাঁ, এটা ক্লিক করার দরকার নাই, এটা প্রিমিয়াম। না, ওকে, এডুকেশনটা অ্যাড করেননি আপনি, না? আমরা এখানে এডুকেশন দিয়েছিলাম। এডুকেশনটা ওনার এখানে অনেক স্লো ছিল। আপনি এডুকেশনটা শুরু করেন তো একটু ফাস্টলি করবেন। সেটা হচ্ছে প্রথমে দিবেন হচ্ছে স্কুলটা, এরপরে দিবেন কলেজ, এরপরে দিবেন ইউনিভার্সিটি। আচ্ছা, আমার প্রোফাইল থেকে দেখাইতাম, আমার প্রোফাইল থেকে দেখাইলে আপনারা কিছুই বুঝবেন না আগামাতে। আর আমার প্রোফাইল অনেক ভারী প্রোফাইল তো, আমার এখানে যেগুলা अवेलेबल আসবে আপনাদের এখানে এগুলো অতগুলো আসবে না। ডি এ আর ওয়াই। শুধু সায়েন্স আসে না যে ভাই? আচ্ছা, ওয়েল স্টুডেন্টস সায়েন্স আছে না? শুধু সায়েন্সটা আসছে না। রাইট, ওটা ডিগ্রি আমার মনে হয় অনার্স লেভেলে দিলে হয়তো সাবজেক্ট ওয়ারি আসবে। আচ্ছা, এখানে রয়েছে সায়েন্স রিলেটেড প্রথম থেকে যদি দেখেন, তাই কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার ইনফরমেশন সায়েন্স, জেনারেল সায়েন্স দিয়ে দেন তো। সায়েন্স, জেনারেল সায়েন্স এখানে কি আছে ভাই?
ক্লিক করুন, ইয়া করে নেন, টাইপ করে নেন। আচ্ছা জেনারেল বানান কি ভুল করছি আমি? আসছে না। GNRL কিন্তু আসছে না, এই জন্য বলছি। আসতে হবে না, আপনি টাইপ করে নেন। থ্যাঙ্কস। আসেনি হয়ে গেছে। ইয়া করেন, সেভ দেন, সেভ দেন, সেভ। ওকে, এখানে সায়েন্স টিচার এডুকেশন আছে। ওকে, আবার যাব। আবার এডুকেশনে যাব আমরা, অ্যাড নিউ এডুকেশন। না, এই যে এখানে। আচ্ছা, এটা কি হয়েছে কিনা একটু দেখবো, কি হলো ওখানে সায়েন্স। ও আচ্ছা, এখানে আপনার ডেটটা দিতে হবে, ডেটটা একটু দিয়ে দেন তো, ক্লিক করুন। খেয়াল ছিল না আমার, স্কুলটাতে ক্লিক করেন। স্কুলের নাম ক্লিক করেন, অ্যাড নিউ এডুকেশন। দেন, ইয়া দেন, কলেজের নাম দেন। এটা কি একাই আসতো? আসছে না তো? না আসলে সমস্যা নেই, আপনি লিখেন, আসতে হবে এমন কোনো কথা নাই। এটা ইআরওয়াই সেকেন্ডারি। GA আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। ওকে, স্টাডিজ নেই, তাহলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিব। হ্যাঁ দেন তো, প্রথমটা অ্যাডমিনিস্ট্রেশন এন্ড জেনারেল। ডেটটা দিয়ে দেন তো। ডেট তো মনে নেই, 5 সালে জানুয়ারি দিয়ে রাখি। জুলাই থেকে শুরু হয়। জুলাই স্টার্ট ডেট 3/5 তাহলে 3-এর এটা তারিখ লাগবে না, ইয়ার দেন। ইয়ার দিব। আচ্ছা এন্ড ডেট, আচ্ছা এন্ড ডেট ওইটা হবে, এটা 3 দিই। হ্যাঁ দেন। আর এন্ড ডেট দিব হচ্ছে ডিসেম্বর। ডিসেম্বর কেন, এপ্রিল। গ্রেড গ্রেড দিলে দিতে পারেন, না দিলে নাই। আপনার যদি কলেজ লাইফে কোনো অ্যাক্টিভিটিস থাকে, মানে হ্যাঁ করেছি তো, আমি বিএনসিসি করেছি। হ্যাঁ যদি বিএনসিসি করেন সেটা লিখতে পারেন, আর যদি স্কাউট বা কোনো ভলান্টিয়ারের কাজ করেন সেটা আপনি। স্কাউটসও ছিল, স্কাউটস এন্ড বিএনসিসি দুটোই করেছি। ওকে, সেটা আপনি দেন, দিয়ে একটা ডেসক্রিপশন শর্টলি লিখে দেবেন যে আপনার
কলেজ লাইফের এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটার একটা শর্ট ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা 1000 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। 1000 ক্যারেক্টার কিন্তু ওয়ার্ড না। আচ্ছা আচ্ছা, ডেসক্রিপশন Proud এখানে and PNCC না, ওই যে আরেকটা দিব, এটা হচ্ছে ওই যে ডিবেট করেছে আর কি, সেগুলোও কি থাকবে না? হ্যাঁ দিতে পারেন। ডেসক্রিপশন আমি পরে দিই করে। আচ্ছা, পরে আমি আরো কিছু আছে অ্যাক্টিভিটিস আমি পরে দিয়ে দেবো ভাই। এখন আছে স্কিল, ডেসক্রিপশনও দিয়ে দেব পরে। স্কিল হচ্ছে রিকমেন্ডেড অ্যাডিং ইউর টপ 5 used in this experience. They will also appear in your skill section. এখানে স্কিল কি কি দিব ভাই? আচ্ছা আচ্ছা, শুনেন, আমি হোয়াটসঅ্যাপ অন করব না, এই যে মিটের চ্যাট বক্সে দিয়ে দিতেছি লিংকটা, এটাতে আপনারা দ্রুত জয়েন হয় না। হ্যাঁ 1 মিনিট আছে। কেউ কপি করে গ্রুপে দিয়ে দেন। আমি যেহেতু রেকর্ডটা অন করতেছি, তো আমি রেকর্ডটা অন করতেছি, এই রেকর্ডটা অন আছে আর কি, এইজন্য আপনারা একটু দ্রুত ইয়ে করে নেন। আসেন এই মিটটাতে আসেন। আর কেউ হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ হামিদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন। ওকে, আপনার এই এডুকেশন লাইফে কি কোনো স্কিল আছে? স্কিল যদি থাকে তাহলে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। কি আসে দেখি। দিয়ে দেন। হ্যাঁ বিজনেস ডেভেলপমেন্ট। আচ্ছা ওকে, বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালাইসিস, বিজনেস স্ট্র্যাটেজি, আর কি আছে? বিজনেস ম্যানেজমেন্ট দিয়েছি, দিইনি মানে। ওকে, আরেকটা দিলে দিতে পারেন, না হলে টিম বিল্ড আপ বা টিম বিল্ড। টিম বিল্ড আপ, এটা যত ইচ্ছা তত অ্যাড করা যাবে, তাই তো? হ্যাঁ টিম বিল্ডিং। হ্যাঁ জি জি জি। ওকে, এই পর্যন্ত রাখেন, বাকিরা এটা বুঝে নিবে। আর যদি কোনো মিডিয়া থাকে, কোনো ইমেজ ডকুমেন্ট অথবা কোনো ডক্স তো না, প্রেজেন্টেশন ডকুমেন্ট আর ডক্স তো
ডক্স প্রেজেন্টেশন বা ইমেজ যদি থাকে আপনি এখানে মিডিয়া থেকে অ্যাড করে দিবেন, তাহলে সেই মিডিয়াটা আপনার এখানে শো করবে। বুঝতে পারছেন? ওকে, সেভ করে দেন। আর এখানে সাজেশন পাচ্ছি না, দেওয়া যায় কি? ভাই এগুলোই থাকে আপাতত। আপাতত এগুলাই থাকুক। ওকে, আর দরকার নেই। হ্যাঁ, ওকে হামিদ ভাই, ইয়াতে চলে যান, আরেকটা অ্যাড করে ফেলেন, আপনার ইউনিভার্সিটি লাইফটা অ্যাড করে ফেলেন। আনোয়ার ভাই, যে লাস্ট ক্লাসে ফাইবারের আপনার যে ইয়াটা অ্যাড করতেন ওটা কিন্তু প্রপারলি অ্যাড হয়নি, আপনি এটা প্রপারলি অ্যাড করে নিন। হ্যাঁ, আমি মিউট করে আপনার সাথে কথা বলতেই আছি। হ্যাঁ, আমি মনে করছি আপনি মানে ব্যস্ত আছেন, আমি আমার মতো দিই। আরে আমি বারবার বলতেছি যে নতুন এডুকেশনটা অ্যাড করে ফেলেন, ইউনিভার্সিটিটা অ্যাড করে ফেলেন প্লাস। ওকে, তাহলে এটা এইভাবে থাক। হ্যাঁ, এটা সেভ করে এটা দেন, সেভ দিয়ে দিই। আর মিডিয়াতে যদি আপনার কলেজ লাইফের কোনো মিডিয়া থেকে থাকে ওগুলো আপনি অ্যাড করে নিন। হ্যাঁ, ওকে ওকে ওকে, এটা আমি সেভ করে দিই। ওকে, এটা পোস্ট করতে চাইলে আমি পোস্ট করতে পারবো, করছি না এখন। নেক্সট যাই, আস্ক ফর রেকমেন্ডেশন টু বুস্ট ইওর। আচ্ছা, এটাও দরকার নাই, কেটে দেন। ওকে, এরপরে অ্যাড নিউ এডুকেশন, অ্যাড নিউ। এখানে হচ্ছে এটা এসে থাকছে যে যেটা, আর যেটা সেভ করলাম সেটা আসছে না। আচ্ছা, উপরে যে আমাদের কোনটা চাচ্ছে দেখি তো আগে প্রপার। আপনি কি অ্যাড প্রোফাইল সেকশনে যান নাই? জি, এই যে অ্যাড প্রোফাইল সেকশন থেকে তো অ্যাড প্রোফাইল সেকশন তো না, নিচে যান তো একটু, এডিট ইন্ট্রো, একটু ইন্ট্রো। আপনি এখান থেকে ঢুকতে বলেছিলেন। আচ্ছা, এটা নো থ্যাঙ্কস ডিসকার্ড, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিসকার্ড দ্য চেঞ্জেস মেড? নো থ্যাঙ্কস দিয়ে দিই। আচ্ছা, এটা সেভ দিয়ে দিই। তারপরে আমি দেখি ব্যাকতে পার্সোনাল ইনফরমেশন যেটা ছিল পেন আইকনের, এটা জি পেন আইকন থেকেই তো ঢুকতে বললেন ভাই, অ্যাড প্রোফাইল থেকে। পেন আইকন থেকে তো যেতে বলি না, আমি অ্যাড প্রোফাইল থেকে বলছি। হ্যাঁ, অ্যাড প্রোফাইলে বলে পরে আবার বললেন যে ওই ডান দিকের পেনে যান, তারপরে ওখানে গেছি। আচ্ছা, এটা আমি সেভ তো বলিনি, বলছিলাম কি পেনের কথা, আমার মনে নাই। আচ্ছা, এটা সেভ করে দিই ভাই। হ্যাঁ, এটা করেছেন। এখানে কোন কি কি চেঞ্জ করছেন দেখেন তো।
এখানে শুধু স্কুল আর এটা দিয়েছে যে আর হচ্ছে একটা ওই যে কলেজেরটা আর কোনো কিছু চেঞ্জ করে একটু পড়ে দেন দেখি। এই যে এটা করেছে। প্রফেশনাল ফ্রিল্যান্সার এট ফাইবার, ওকে। ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রিটা ঠিক করে দেন, নিচে নিচে নিচে। আচ্ছা হ্যাঁ 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 ইন্ডাস্ট্রি দিস না ফর ফ্যাশন। ইন্ডাস্ট্রি এট ফাইবার। তাহলে এখানে তো এটা কেটে ফাইবার আসছে না কিন্তু আচ্ছা এটা কেটে দেন তো, প্রপারলি কেটে দেন, আবার নতুন আচ্ছা এটা কেটে দিব, কেটে দেন। ডিসকার্ড করে দিলাম। অ্যাড প্রোফাইল এই যে এখানে গেছিলাম ভাই, প্রথমে এখানে যেতে পরে এটাই গেছিলাম। আমি এই যে অ্যাড প্রোফাইল সেকশনে বলছিলাম। জি জি এই যে এখানে দেখেন বিএফ শাইন ক্লোজটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা অ্যাড প্রোফাইল সেকশন কোর। যে অ্যাড এডুকেশন, অ্যাড অ্যাবাউট, অ্যাড এডুকেশন। হ্যাঁ অ্যাড এডুকেশন। আচ্ছা এখানে সায়েন্স আসে কিনা, আসবে না মনে হয় ভাই, তাই না? শুধু সায়েন্স, শুধু সায়েন্সটা আসে কিনা একটু দেখি। আসবে না, আসবে না। এই যে সোশ্যাল সায়েন্স দিয়ে দেন বা ইঞ্জিনিয়ারিং সায়েন্স, যে কোনো একটা দিয়ে দেন। জেনারেল সায়েন্স আসবে না, আচ্ছা সোশ্যাল সায়েন্সই দিয়ে দিলাম, কারণ ওই সায়েন্সটা সোশ্যাল সায়েন্সের ভেতরেই পড়ে। ওই সময় সায়েন্সের অত কিছু আসলে ইয়ে করে দেন। এখন জুলাই দিলাম, ইয়ার হচ্ছে স্কুলটা আপনার কিন্তু জানুয়ারি থেকে শুরু হয়। ও সরি আমার আসলে এই সায়েন্সটা কম একটু মনে নেই। আমি তো আরো ভুলে যাই। 2003 পরীক্ষা দিয়েছি, তাহলে স্টার্ট হচ্ছে 2-1 3 কিন্তু ভাই পরীক্ষা দিয়েছি। তাইলে 1997 এ শুরু হয়। 3 হচ্ছে আমি পরীক্ষা দিয়েছি, এটা তো হচ্ছে স্কুল। হ্যাঁ 1997 এ শুরু। মানে টোটাল 10 বছর নাকি 5 বছর? 5 বছর। 97 থেকে শুরু হয়ে এটা হবে হচ্ছে পরীক্ষার শেষ হলে কিন্তু সিলেবাসটা দেখায় না ওই যে টোটাল স্কুল ইয়ারটা দেখায় আর কি, দেখাচ্ছে ভাই। এটা কি ডিসেম্বর দিব ভাই? না এটা জানুয়ারি টু জানুয়ারি বা ফেব্রুয়ারি। তো সাধারণত জানুয়ারি ক্লাস। আপনি তো অনেক সিনিয়র আমাদের তাইলে। শিক্ষার ক্ষেত্রে কোনো সিনিয়রিটি জুনিয়রিটি নেই, এটা আমি ইয়া করি না। আপনি যেই বছর 6 এ ভর্তি হয়েছেন ওই বছর আমার জন্মই হয়নি। অ্যাক্টিভিটিজ এন্ড সোসাইটিস, এখানে স্কাউটসটা দিয়ে দিলাম ভাই। হ্যাঁ দিতে পারেন। আর অন্যগুলো পরে স্কুল লাইফের কোনো ডেসক্রিপশন থাকলে অ্যাড করে দিন। আর কোনো স্কিল যদি থাকে, স্কিলগুলো বিভিন্ন কিছুতে অ্যাড করা যায় এখানে, যেমন হচ্ছে আপনার স্কুলের বিভিন্ন রকম কাজ করা হয়, যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করা হয়তো এই সবগুলো হয়তো। হ্যাঁ ওইটাই। এটা তারপরে হচ্ছে যেমন ওকে, আর মিডিয়াতেও হচ্ছে যদি কোনো স্ক্রিনশট থাকে, কোনো ইয়া থাকে, ইমেজ থাকে, তখনকার সময়কার ছবি পাওয়া খুব দুষ্প্রাপ্য। খুব তারপরেও থাকে অনেকেই আছে তুলে রেখেছে। আচ্ছা এটা সেভ দিয়ে দিলাম। হ্যাঁ এটা সেভ দিয়ে দেন। এরপরে আসি যে এটাও সেভ করে দেন। ওকে কেটে দেন ওর থেকে। আচ্ছা এখান থেকে কেটে দিলাম। হ্যাঁ আবার জব সেকশন ফর এডুকেশন।
এখন আচ্ছা এবার SSC দ্বিতীয়টা দিই। এটা হচ্ছে জুলাই থেকে এর বলছি। আগে কিন্তু এডুকেশনে যেটা অ্যাড করা ছিল ওটা কিন্তু ভুল হয়েছিল, ওইটা কিন্তু আপনারা একটু দেখে নিয়ে নাহলে কিন্তু সবারই প্র্যাকটিস করার সময় ভুল হবে সেম। আমি ওনাকে বলছিলাম অ্যাবাউটস ইয়ার থেকে অ্যাড করতে বলতে অ্যাড প্রোফাইল সেকশনে অ্যাড পেন প্রোফাইল থেকে আইকনে ক্লিক করছিল। পেন আইকনে শুরু দিব 2003 থেকে 5, তাই তো? 3 থেকে 5। 3 আর এটা হচ্ছে জুলাই থেকে এপ্রিল দিয়ে 5। পাঁচ সালে আমি কুষ্টিয়ায় ছিলাম। কুষ্টিয়া আমার বাসা ঝিনাইদহ। আমরা ঝিনাইদহ ছিলাম। তাই ঝিনাইদহের ওই যে মহেশপুর সেটা আমি লিখছি আর কি। ঝিনাইদহে আগে ওই যে মাটির চুলা ছিল না, যে একটা মুখ থাকতো 2টা 3টা চুলা? হ্যাঁ ওগুলা কি হ্যাঁ এখনো হ্যাঁ, আছে? এখনো গ্রামের দিকে পাওয়া যায়। এখন তো ম্যাক্সিমাম জায়গায় হিটার হয়ে গেছে, রাইস কুকার আছে, এখনো আছে। এখনো আছে। ওইদিকে আব্বুর ক্যাম্প ছিল, আমরা ওইখানে ছিলাম বেশি দিন না, 1-1.5 মাসের মতো ছিলাম। মহেশপুরের ওই দিক তো বসের বাসা। বছর বলতে শামীম বোস। তাই মহেশপুরে এই যে আমার এখানে কিন্তু আনোয়ারের বাসা মহেশপুর, আমার বাসা মহেশপুর। আনোয়ারের মহেশপুর। স্কিল আপারের শামীম হোসেন আছে না? জি জি জি। শামীম হোসেন ভাইয়ের বাসা ওইখানে, তো মহেশপুর আমার। তা তো জানি না। আচ্ছা এখানে স্কিল কি দিব ভাই? এগুলো পরে থাকে বা ইয়া থাকে, স্কাউটিং। এই যে স্কাউটিং দিয়ে দিলাম আর বিএনসিসি দিয়ে দিলাম। দিয়ে দেন। তারপরে সরি ডিবেটিংও দিয়ে দিলাম। এই তিনটা আপাতত দিয়ে রাখি, পরে আমি ডিবেটই দিয়ে দিলাম। মিডিয়া যদি থাকতো দিতাম, এখন আপাতত সেভ দিয়ে দিলাম। হ্যাঁ দেন। और जो बोलते हैं प्रोफाइल सेक्शन कोर एट एजुकेशन, देन प्राइम यूनिवर्सिटी ये क्या है? अच्छा এটাই দি। এই হিমেল ভাই, এটা দিয়ে দিলাম। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং নাই। স্টাডি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে দিয়ে দেন। কারণ ওই সময় তো আসলে সাবজেক্ট ওয়াইজ করে না, পরে গিয়ে সাবজেক্ট আসে বিবিএ এমবিএ তে। যে এটা দেখা যাচ্ছে না, এই জেনারেলটা দিয়ে দিলাম। দেন।
ছাড়িয়ে মানে আকাশে মনের সাথে পালনের এটা জানুয়ারি ধরে রাখলাম আপাতত। কোথা পাবে তাই তো সে ঠিক তার মাথাতে বলবে সরি, 1 ইয়ার লস করেছি আর কি। আর 4 বছরের, তাহলে 7, 8, 9, 11। পরে ভাই আবার দেখে আমি যদি অ্যাকুরেট ইনফরমেশন দরকার হয় তো পরে আমি সার্টিফিকেট দেখে লিখে লিখে নিই তারিখগুলো। ওকে দিয়ান, মনে নাই। এখানে তো গ্রেড ছিল না আসলে, ওই ইয়া ছিল, পয়েন্ট ছিল। পয়েন্ট ছিল, হ্যাঁ। এটা 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 দিতে হবে এমন কোনো কথা নাই, কারণ এটা তো স্টার মার্ক না যে দিতেই হবে। ওই যেহেতু সিবি ডেকোরেট হয় তখন হচ্ছে ইয়া হয় আর কি। 5-1 এগুলো আমি দিয়ে দিব পরে ভাই, অ্যাক্টিভিটিজ আগের মতো আমি দিয়ে দিব। ওকে, ডেসক্রিপশন দিয়ে নিব। স্কিলে কি দিতে পারি? বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালাইসিস, বিজনেস স্ট্র্যাটেজি, টিম বিল্ড আপ, এগুলো। আচ্ছা ভাইয়া, এখনো সময় নষ্ট করছেন, আমি পরে দিয়ে দিব। হুম, সেভ দেন। কেটে দেন। অ্যাড প্রোফাইল সেকশন, কোড, এডুকেশন তো আর নাই, হ্যাঁ এমবিএস এমবিএস দিয়ে দেন। কলেজের নাম দেন। এটা দিয়ে রাখলাম যেহেতু নাই ফাইন্যান্স এন্ড ব্যাংকিংটা। অ্যাক্টিভিটি যেগুলো আমি পরে দিয়ে দেবো, এটাও সেভ দিয়ে দিলাম। স্কিলও আমি এখানে অ্যাড করে দিব পরে। ওকে, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং সেভ দেন। স্কিপ না করে কেটে দিবেন, তাইলে একবারই কম করা লাগবে। আচ্ছা, এখানে এই জায়গায় কি লাস্ট যেটা এয়া হয় সেটা আসে, তাই তো? সেটা শো লাস্ট করবে। ওকে ওকে, ঠিক আছে। অ্যাড প্রোফাইল সেকশন, কোড, এরপরে কি আছে? আছে অ্যাড পজিশন। হ্যাঁ, পজিশন দেন। টাইটেল টাইটেল কি? ডিজিটাল মার্কেটার।
আচ্ছা, Okay. ডিজিটাল মার্কেটারের কিন্তু অনেকগুলো শাখা আছে। এর মধ্যে আপনাদেরকে আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর একটা হচ্ছে কি ট্র্যাকিং এর পার্ট, তাই না? জি আচ্ছা, এখানে আবার এসইও, এসইও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট। জি এখন এসইও যদি শিখতে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু 2 মাস 3 মাস একটা এসইও এক্সপার্ট হতে পারবেন না। মিনিমাম আপনার 6 মাস আগে শিখতে হবে, তারপরে 6 মাস বা 8 মাস 1 বছর প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনারা এসইও এর কাজ মোটামুটি পারবেন। তো এখানে আপনি দিবেন হচ্ছে টাইটেল দিবেন হচ্ছে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, যে কোনো একটা কিছু দিতে পারেন। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এক্সপার্ট নাই, এক্সক্লুসিভ আছে আর কি আছে, এক্সিকিউটিভ আছে, এটাই দিয়ে রাখি তাহলে। দেন এছাড়া কি আর কিছু আছে কিনা? আছে, দাঁড়ান ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে। এটার ভিতরে অন্য সবগুলোই কভার করে আর কি, হ্যাঁ, ম্যানেজার বলেন, ডিরেক্টর বলেন, কনসালটেন্ট। এমপ্লয়ি টাইপ কি? এমপ্লয়ি টাইপ হচ্ছে ফ্রিল্যান্স। ফুল টাইম, ফ্রিল্যান্স, ও ফ্রিল্যান্স, ইয়েস ইয়েস ফ্রিল্যান্স। ফ্রিল্যান্স দ্যাট মিন্স হচ্ছে এনি টাইম, মানে ফুল টাইম, হাফ টাইম, সিজনাল, কভার করে ফেলবে। হ্যাঁ সবগুলোই। হ্যাঁ, কোম্পানি আর কোম্পানি অর্গানাইজেশন কি ফাইবার। ফাইবারও দিতে পারেন, আপওয়ার্কও দিতে পারেন। আগে ফাইবার দিন, ফাইবার। ওকে, দেন একটা স্টার্ট ডেট মানে মাসটা দেন আর বছরটা দেন। এন্ড কারেন্ট পজিশন অ্যাজ অফ নাও প্রফেশনাল। ভাইয়া আমি একটা কথা বলবো। বলে ফেলেন। আচ্ছা, এই যে স্ক্রিন শেয়ার দেওয়া মেহেদি ভাইয়া, ভাইয়া একটু স্ক্রল করে উপরে যাবেন ভাই, এই যে ফাইবারের এখানটায় ক্লিক করেন একটু। দুইটা আসছে, এটা আসছে। হ্যাঁ ভাইয়া, এটা কোনটা দিব ভাইয়া? আপনার ইচ্ছা। অনেকগুলো অপশন আসে ভাইয়া। অনেকগুলো তো আসবে না, দুইটা আসবে। না না ভাইয়া, অনেকগুলো আসে ভাইয়া, একটু স্ক্রল করেন দেখেন, মানে অনেক কালকে আমরা যখন করছি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ অনেকগুলো আসে ভাইয়া, আপওয়ার্ক সহ আসে, ফাইবার একলা আসে, এই যে। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা, এখানে আপনার ফাইবার যতগুলা পেজের মধ্যে লেখা আছে লিঙ্কডিনে, হ্যাঁ সবগুলো এখানে শো করে। এখন আমরা এখান থেকে নিব, হয় প্রথমটা নিব বা দ্বিতীয়টা নিব। যেমন সেকেন্ডটা হচ্ছে ফাইবারের লোগো, ফার্স্টটা না কিন্তু সেকেন্ডটা হচ্ছে ফাইবারের লোগো। আচ্ছা না 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 ওয়েট, হ্যাঁ সেকেন্ডটা তাহলে সেকেন্ডটাই বেটার। নিয়েছি। ওকে, এখানে নিয়েছি। লোকেশন যদি দিতে হয় তাহলে লোকেশনটা দিয়ে দেন, আপনারটা দেন। ঢাকা, দেন ঢাকা বাংলাদেশ দিয়ে রাখলাম। দেন লোকেশনটায় অনসাইট আর রিমোট। রিমোট, রিমোটই, কারণ অনসাইট তো হইতে পারবো না যদি বাইরের কাজ হয়, তো রিমোট থেকেই করতে হবে। আচ্ছা, প্রোফাইল হেডলাইন সেটা দিয়ে দিব পরে আমি এখানে। আর এখানে আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা দিবেন ফাইবার রিলেটেড, আর প্রোফাইল হেডলাইনটা আপনি নাকি আপনার মন মতো দিবেন বলছিলেন। জি এখন বলতে পারেন, আমি একটা দিয়ে দিতে পারি। দেন আপনার ইচ্ছা। এখানে প্রোফাইল হেডলাইন কোনটা বলেন যে? এই যে আপনার ইয়াটা দেখতেছেন না, প্রোফাইলটার বাম পাশে দেখেন দুইটা ডট ডট হয়ে আছে। জি জি, হ্যাঁ এইটা। জি হেডলাইনটা আসলে কেমন দিলে ভালো হবে?
ফ্রিল্যান্সার এটে ফাইবার না ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এই ধরনের দিতে পারেন, কারণ আপনি যেটা সার্ভিস দিবেন সেটা আপনি তো ফ্রিল্যান্সার ঠিক আছে, কিন্তু আপনি কি রিলেটেড সার্ভিস দিচ্ছেন সেটা আপনি কোথায় দেবেন, যাতে ওই ওইটাই দিয়ে রাখি যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যেটা ছিল, স্পেশালিস্ট বা কনসালটেন্ট যে কোনো একটা দিতে পারেন, যাতে আপনি যে রিলেটেড সার্ভিস দিচ্ছেন সেই রিলেটেড নিচটা এখানে প্রপারলি উঠে আসে। Where did you find a job? এটা আমরা দিয়েছিলাম আদার্স দিতে পারেন বা লিংকডইন দিতে পারেন, স্কিল এন্ড ফাইবারে যে আপনি সার্ভিস দিচ্ছেন আপনার কি কি স্কিল আছে, ডিজিটাল স্ট্র্যাটেজি আছে, ডিজিটাল মার্কেটিং মিডিয়া আছে, ডিজিটাল মার্কেটিং আগে দিয়ে দিলাম, ডিজিটাল স্ট্র্যাটেজি, ডিজিটাল স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বা ডিজিটাল স্ট্র্যাটেজি। ওকে, তারপর কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিতে পারে, পেড সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ইউটিউব মার্কেটিং, অ্যাডস, অ্যাডভার্টাইজিং, আর কিছু থাকবে পরবর্তীতে অ্যাড করে নিয়েন। এই যে ডিজিটাল স্ট্র্যাটেজিটা দিতে পারেন, ক্লিক করুন এখানে, জাস্ট ক্লাসে ক্লিক করুন, হ্যাঁ যেটা আছে এটাতে জাস্ট ক্লিক করুন, সার্চ এটা দিব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, না 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 ডিজিটাল মার্কেটিং মিডিয়া দিতে পারেন, অ্যানালিটিক্যাল স্কিল। ওকে ঠিক আছে, কোনো ইমেজ যদি থাকে আপনি এখান থেকে অ্যাড মিডিয়া করে রাখতে পারেন, এখন সেভ দেন। ওকে অ্যাড প্রসেসন, অ্যাড পজিশন হয়েছে, এবার হচ্ছে অ্যাড সার্ভিস, টেল us about your service and work preference. ওকে কন্টিনিউ, কন্টিনিউ। এখানে কি কি দিতে হবে দেখেন, আপনি 10টা সার্ভিস এখানে অ্যাড করতে পারবেন, যে 10টা সার্ভিস আপনি প্রোভাইড করছেন এগুলো ওইটা নিয়ে এখানে যেমন অ্যাকাউন্টিং আছে, কোচিং এন্ড মেন্টরিং আছে, কনসাল্টিং, ডিজাইন দিতে পারেন, আর কি দিতে পারেন, কনসাল্টিং। আচ্ছা নিচে যান দেখি আর কি আছে, যে অ্যাডভার্টাইজিং, বিজনেস কনসাল্টিং, ইমেল মার্কেটিং, এক একটার ভিতরে অনেক কিছু আছে আবার। ও সাব ক্যাটাগরি, জি তাহলে কোনটা দিতে পারি? মার্কেটিং কনসাল্টিং, মার্কেটিং কনসাল্টিং, নিচে মার্কেটিং কনসাল্টিং, দিতে পারেন প্রাইসিং স্ট্র্যাটেজি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশন থাকে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, মার্কেটিং এর দরকার নেই, আপনি মার্কেটিং কাজ করেন, আচ্ছা অপটিমাইজেশন,
Brand consulting, advertising, আর কি আছে নিচে? Management consulting দিছেন? Management consulting. Okay. Okay, সেভ দিয়ে দেন। আচ্ছা, আরো তো অনেক কিছু ছিল কিন্তু। অনেক কিছু ছিল কিন্তু আপনার এখান থেকে মার্কেটিং এ যান আমরা। মার্কেটিং এ অ্যাডভার্টাইজিং দিছেন, ব্র্যান্ড মার্কেটিং দেন, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মার্কেট রিসার্চ, মার্কেটিং কনসালটেন্ট দেওয়া হয়েছে, মার্কেটিং স্ট্র্যাটেজি দেওয়া আছে। দেন ওকে সেভ দিয়ে দেন। আর নিবে না মনে হয়। সেভ দিয়ে দেন, সেভ। আর ডান। আচ্ছা, অ্যাবাউট লিখে দিবেন, এই সার্ভিসগুলো যে দিচ্ছেন এটার উপর একটা ডেসক্রিপশন দিবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, দিব। নিচেরটা টিক মার্ক দেন, আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি। আসি দেরি হবে একটু। এটা আওয়ারলি রেট দেন $3 বা $5, $3 দেন। নিচেরটা দেন কন্ট্যাক্ট ফর প্রাইসিং, উপরটা দরকার নেই, নিচেরটা দেখেন মানা। This will update your open profile and টিক মার্ক দিয়ে দেন। ওকে, পাবলিশ করে দেন। আবার চলে যান প্রোফাইলে, উপরে মিট হয়ে যান, ভিউ প্রোফাইল। add career break দরকার নেই, অ্যাড স্কিল। আপনার যে স্কিলগুলো আছে এখানে, হ্যাঁ এখানে আবার একই রকম দিয়ে দিতে হবে। এখানে জাস্ট ক্লিক করেন অটো নিয়ে নিয়ে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আছে, কি আছে এড করতে পারেন। choose use this skill ফাইবার, এটা কি দিব? ফাইবার, এটা না সরি। সেভ একটা করে ও, দিতে যেমন পারেন আর সেভ দিতে হ্যাঁ হ্যাঁ, একটা করে দিতে হবে। আর Add এটা more হচ্ছে add more skill, লিখে ফেলি ডিজিটাল মার্কেটিং লেখেন। এখন এই যে এতটুক কাজ কি আপনাদের করা খুব কঠিন হয়ে যাবে? না ভাইয়া, পারবো। অলরেডি অন ইওর প্রোফাইল এটা রয়েছে বলছে ডিজিটাল মার্কেটিং, এর জন্য এটা নিচ্ছে না। তাহলে আমার এটা ব্যতীত অন্য কিছু দিতে হবে। দেন ডিজিটাল মার্কেটিং অ্যানালিটিক্স রয়েছে। অ্যানালিটিক্স উপরেরটা। হ্যাঁ, এটা নিবে। এখন লিঙ্কডইনে মানুষ কাজ করতে ভয় পায়, কেন ভয় পায়? তা তো জানি না। বিশেষ করে বাঙালিরা বেশি ভয় পায়, কেন? এটা যে প্রফেশনাল ওয়েবসাইট বলে, প্রফেশনাল সাইট বলে ভয় পায় আসলে। কোথায় কি আরো একটা কারণ আছে, হ্যাক হওয়ার সম্ভাবনা আছে নাকি ভাই?
বাঙালিরা লিঙ্কডইনের কাজ করতে ভয় পায় কেন? সবাই ঘুমায় গেছে। কেন সেটা তো হ্যাঁ, জানি না। জানি না। লিঙ্কডইনের কাজ হচ্ছে রিসম্যানের বিষয় তো হইতে পারে। বাঙালিরা ইংলিশে দুর্বল। ইয়েস। যে প্রপারলি ইংরেজি না জানার কারণে লিঙ্কডইনের কাজ করতে ভয় পায়। এই যে এইটুক কাজ যেটুক দেখাইছে এইটুকের জন্য কত কত চার্জ করা যাবে জানেন আপনারা? কোনো আইডিয়া আছে? জাস্ট এই অপটিমাইজেশনের এইটুক কাজ করে দেবে তার জন্য কত চার্জ করবেন আপনাদের কোনো ধারণা আছে? কত করা যায় বলেন তো? জানি না ভাইয়া। নিম্নে $50 তো নিম্নে নাকি? শুধু অপটিমাইজেশনের এইটুক কাজ করে দেওয়ার জন্য আপনারা 25 to 30 25 to 30 চার্জ করতে বলবেন। ইয়েস। হ্যাঁ, এখানে বিজনেস রিলেটেড কিছু দিব? দিতে পারেন। দিয়ে দিলাম। না, এখানে তো B2B তে এখানে না। আচ্ছা, এটা আমি যখন B2B দিবে তখন আমি আবার হচ্ছে এই সিনিয়র মার্চেন্ডাইজার রিলেটেড কোনো ইয়া দিলে তখন এখানে স্কিলটা লিখে তখন এটা সিলেক্ট করে দিব, তাই তো? দিতে পারেন। বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, এখন দিচ্ছি না, আমি পরে এগুলো সেট করব একটা একটা করে। অন্যরা সবাই বুঝছে কিনা সেটা আমি জানি না। দিয়ে দেন, এখন আর দেরি করব না। আচ্ছা, ওকে, এটা তাহলে আর কিছু দিচ্ছি না, যে পর্যন্ত আছে এটা সেভ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে একটা কিছু দিয়ে তারপরে শেষ করে ডিজিটাল মার্কেটিং ইনোভেশনস দিয়ে দিলাম, কমিউনিকেশন দিয়ে দিই। এটা আছে। ওকে, রিকমেন্ডেড কি আছে? অ্যাড ফিচার, অ্যাড লাইসেন্স সার্টিফিকেটস। এখানে অ্যাড ফিচারের কাজটা আপনি পারবেন কিনা জানি না, তবে হিমেল ভাই পারবে, কারণ আমার রিভিউ আছে। আমার এখানে অ্যাড ফিচার ক্লিক করেন। এখানে দেখেন। আচ্ছা, আগে পোস্ট করতে হবে। পোস্ট করার পরে এটা ফিচার করে রাখা যাবে। বা উপরে দেখেন প্লাস আইকন আছে, দেখেন এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড এ পোস্ট করে এখান থেকে এখানে ওই পোস্ট নিয়ে এসে ইমেজ দেওয়া যাবে। বুঝতে পেরেছি। পোস্ট করে এখানে ফিচার করে রাখতে পারবেন। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ। এটা আপনাদের দেখেন কি কি অপশন আছে দেখেন। এখানে আগে মিডিয়া অ্যাড করবে, মিডিয়া অ্যাড করে পোস্ট করে দিবেন। এটা ফিচার করে রাখবে, ওই যে ফেসবুকে যেরকম কোনো কিছু ফিচার করে রাখা যায় না, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে যা ইচ্ছা তাই পোস্ট করেন, লিঙ্কডইনের ক্ষেত্রে এই কাজটা ফলো করুন। আচ্ছা, আপনাদের এই যে অ্যাড লাইসেন্স আর সার্টিফিকেট যদি থেকে থাকে স্কিলের, সেগুলো দিতে পারেন। আর ইতিমধ্যে যে প্রজেক্টের কাজগুলো করছেন সেগুলো এখানে অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? লাইসেন্স বলতে কি ট্রেড লাইসেন্স টাইপ বা বিজনেস লাইসেন্সও কি এখানে অ্যাড করা যায় এরকম কিছু?
লাইসেন্স, বিজনেস লাইসেন্সও দিতে পারেন, বা আপনি কোন পজিশন থেকে কাজ শিখছেন বা ইয়া করছেন, স্কিল অর্জন করছেন, সার্টিফিকেট থাকতে পারে। সার্টিফিকেট থেকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন। আপলোড করবো এখানে, তাই তো? হ্যাঁ, আর এখানে হচ্ছে সার্টিফিকেশনে বিস্তারিত লিখবো। ওকে, কেটে দেন। ঠিক আছে। অ্যাড প্রজেক্ট, যদি কোনো প্রজেক্ট করে থাকি, থাকে হ্যাঁ, কোনো আর কি অ্যাড কোর্সের জায়গায় কোনো কোর্স করা থাকে। প্রজেক্ট নেম, তার ডেসক্রিপশন। কোনো প্রজেক্টে কাজ শুরু করে থাকলে সেটা আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, প্রজেক্ট ইয়া করে রাখে দেন, ফিচার করে রাখে দেবেন, তাহলে আপনার প্রোফাইলটা ভারী প্রোফাইল হয়ে থাকবে। এখানে আবার কেউ যদি কানেকশনস হু কন্ট্রিবিউটেড টু দ্য প্রজেক্ট, মানে এই প্রজেক্টে কন্ট্রিবিউট করে তাকেও আবার হ্যাঁ, তাকে আপনি অ্যাড অ্যাড করে করে দিতে দিতে পারেন। আচ্ছা, এই বিষয়গুলো তো আপনারা পারবেন। এখানে দিয়েছে হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ, মানে এই প্রজেক্টটা কিসের সাথে সম্পৃক্ততা আছে সেই। এই জিনিসগুলো পারবেন ঠিক আছে, আপনারা, কারণ এতক্ষণ থেকে এই সেম সেম জিনিসগুলো আসতেছে, তো এগুলো আপনারা একটু বুঝে বুঝে অ্যাড করে নেবেন। জি, আচ্ছা, অ্যাড কোর্সেস আছে। হ্যাঁ, আপনার যদি কোনো কোর্স করা থাকে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, সেটা আপনি এটা তো আপনার কাছে যে কোর্স করছে আমরা ইচ্ছে করলে এটাও দিয়ে রাখতে পারি, সেটা পরে অ্যাড করে নিন। নাম্বার। আমার মিটিং আছে তো 11:30, আমি তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে এডিশনাল অ্যাড রিকমেন্ডেশনস। রিকমেন্ডেশনটা হচ্ছে আপনার যারা এখানে ফ্রেন্ড লিস্টে আছে, জি, ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে তাদের কোন স্কিলের উপরে যদি আপনি, আমরা ফাইবারে কাজ করার পরে যেরকম গিগের উপরে রিভিউ পাই, তাই না? জি, ওরকম ফাইবারে লিঙ্কডইনে হচ্ছে রিকমেন্ডেশন। আপনার কোনো ফ্রেন্ড সার্কেলকে বা আপনার পরিচিত কাউকে যদি আপনি রিকমেন্ডেড করতে চান যে উনি এই কাজটা করতে, এই যে যেমন আমি দিয়েছি, একে রিকমেন্ড করা যাবে, তাই তো? হ্যাঁ, একে রিকমেন্ড এরপর করতে পারবেন। পার্সোনালাইজড ইওর আচ্ছা, রিকোয়েস্ট। ক্লিক করেন, ওনার নামটাতে ক্লিক করেন, এটা দেখায় দিয়ে রিকমেন্ডেশনটা কিসের আর কি? হ্যাঁ, কন্টিনিউ করেন। এখন দেখেন ওনার সাথে আপনার রিলেশন কি, এইটা আগে দিতে হবে। এখানে প্রেস করিয়েন না, কি এখান থেকে দেখেন, শুধু অপশনগুলো দেখেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছে Adil managed you directly, Adil reported directly to you, Adil was senior to you but I didn't manage directly, you were senior to Adil. আচ্ছা আচ্ছা, বিভিন্ন রিলেশনশিপ এখানে রয়েছে কাজের। আপনাকে যদি আমি রিকমেন্ডেড করে তাহলে কি দেব, আপনার নাম দিয়ে তারপরে মেন্টর ইউ, তাই না? জি জি, এইটাই। আচ্ছা, নিচে স্ক্রল করে যান, দেখি আর কি আছে। কোথাও ক্লিক করার দরকার নেই, আর কি ইয়া করে। আচ্ছা, আর নাই মনে হচ্ছে নিচে এই পর্যন্ত। না না, এইটা বলিনি। ও আচ্ছা আচ্ছা, সরি। এই যে তার পজিশন এট দ্য টাইম, পজিশন এট দ্য টাইম। ও মানে কোন প্রফেশনের সাথে সে আমার সাথে জড়িয়ে আছে, সে সিনিয়র মার্চেন্ট, এমন মার্চেন্ডাইজিং মানে আরএমজি সেক্টরের সাথে জড়িয়ে, নাকি ফাইবারের সাথে জড়িয়ে, নাকি আপনি ফ্রিল্যান্সার? মতো চুজ করে নেবেন, নিয়ে আপনি কি ধরনের রিকমেন্ডেশন দিবেন সেটা একটা জাস্ট মেসেজ লিখবেন, লিখে এখান থেকে সেভ করে দিলে ওনার এখানে রিকমেন্ডেশন চলে যাবে। ওটা হচ্ছে ওনার সাথে আমার রিলেশনশিপ বা হচ্ছে ইয়াটা ওই ফাইবার, সরি, লিংকডইনে ইয়া হয়ে আসবে, হ্যাঁ, পোস্ট হয়ে আসবে, তাই তো? সবাই দেখতে পাবে। ওনার এখানে সবাই দেখতে পারবে। আপনারা এখানে যে কয়জন আছেন সবাই সবার সাথে কানেক্ট হয়ে যাবেন, প্রোফাইলটা সেটআপ করার পরে, ফুল সেটআপ করার পরে। আচ্ছা, দিয়ে একজন আরেকজনকে রিকমেন্ডেড করে দিবেন, তাহলে এক একজনের এখানে 8টা 9টা করে রিকমেন্ডেড চলে আসবে, প্রোফাইলগুলো ভারী হয়ে যাবে। এখন আপনারা একটা জিনিস নোট করেন, সেটা হচ্ছে নোট করেন, নোট